দেখানো হয়েছে আরোরা এই জন্য দেখা গিয়েছিল কারণ 7 নম্বর ক্লোভারটা পাওয়া গিয়েছিল। আর অ্যাক্সিডেন্টের সময় গাড়ি খারাপ হলে হুজুন ঘাসে বসে সেটা খুঁজে পেয়েছিল। সে চাক বা না চাক, তার মন আর ব্রেনে সবসময় চামিয়ে ঘুরতো। এই দৃশ্য দেখতে দেখতে কোথাও না কোথাও চামিউর মন চাইছিল যে সে যেন তার ভালোবাসা পায়, সে যেন সবসময় হুজুনের সঙ্গে থাকতে পারে। বাট ইনফ্যাক্ট সবটাই ছিল একটা ছলনা। সে বলে, আমি ভেতরে যেতে চাই। এ দৃশ্য শেষ হতে দেখা আমি সহ্য করতে পারবো না। ভেতরে যাওয়ার সময় তার দরজা ফ্রিজিং এর কারণে ঠান্ডা আটকে গিয়েছিল। আমাদের হিরো খুব জোর লাগায় আর সে সামনে দাঁড়িয়ে কুরুসোয়ার প্রশংসা করতে থাকে। বলে কুরুসোয়া খুব হ্যান্ডসাম, কাছ থেকে দেখেছি, খুব ভালো দেখতে, তার বডিও ভালো। আর বলে যখন সে স্মাইল করে কাছ থেকে দেখলে তার ডিম্পলসও দেখা যায়। হুজুন ভাবে তারা কতটা কাছে চলে এসছে। তারপর সে নিজে ডিম্পলস দেখিয়ে বলে বলে ডিম্পল দেখার জন্য কাছে যাওয়ার দরকার নেই। জোরে চাপ দিয়ে দরজা খুলে ফেলে। তারপর জেলেসিতে বলে, আজ তুমি কুরুসোয়ার সঙ্গে বসে মার্শমেলো খেয়েছো, তাই তোমার মুখে সোয়েলিং হয়েছে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে সিন কাউকে বলেনি যে তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। ইনফ্যাক্ট সে এই কথা লুকিয়ে রাখছিল। বাট এই কথা ম্যানেজারিও জেনে যায়। ভুল করে তার ফোন টাচ হয়ে যায়। নাজিনের কল সে শুনে ফেলে। এবার প্রায় চিন্তাকে বলে, যদি তুমি এই কথা কুরুর কারো কাছে আউট করো তাহলে তোমার রক্ষে নেই, তোমার পা ভেঙে দেবো আমি। নেক্সট ডে তারা একটা পার্কে শুট করছিল। সবাই যখন সেটের প্রস্তুতি নিচ্ছিল তখন একবার কুরুসাওয়ার চামির মুখোমুখি হয়। সে তাকে বলে সাবধানে থাকতে, এখানে বীজ থাকতে পারে। বাট যেভাবে সে শব্দ বদলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানোর চেষ্টা করছিল সেটা খুব কিউট লাগছিল। কিন্তু কোথাও না কোথাও কুরুসাওয়া না চাইলেও তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। সে তার দেওয়া প্যাডসও নিয়ে নেয়। তারপর যখন ভাবে কেন আমি বারবার তার কথা মনে করছি, তখন সে সেটা ফেলে দেয়। এদিকে চামি আর হুজুন হাঁটতে হাঁটতে পার্কে অনেক দূরে চলে আসে। হুজুন বলে, আমি ছোটবেলায় পার্কে এসেছি, সামনে একটা ওয়াটারফল আছে, খুব সুন্দর, বাট রাস্তাটা ঠিক মনে নেই। চামি বলে, মানে এটা লেক নয়, ওয়াটারফলের জল? সে বলে হ্যাঁ। তারপর সে নিজের হাত দিয়ে জল ফেলতে ফেলতে বলে, আমাদের ওয়াটারফলস এখানেই তৈরি হয়ে গেছে। চামিকে তখন খুব সুন্দর লাগছিল। হুজুন তাকে ভালোবাসা ভরা চোখে দেখছিল। চামিও নিজেকে সামলাতে পারে না। সে কাছে এসে হুজুনকে কিস করে ফেলে। তারপর মিথ্যে বলে সেখান থেকে দৌড়ে পালায় যে ডোরামি আমাকে ফোর্স করেছিল এটা করতে। বলে এরপর চামিও তাকে অ্যাভয়েড করছিল। সন্ধ্যা যখন তারা গেমস খেলছিল তখন সে কুরুশিয়ার সঙ্গে দাঁড়িয়েছিল। তার সঙ্গে মিলে অ্যাক্টিং টিমকে জেতানোর চেষ্টা করছিল। দূরে দাঁড়িয়ে আমাদের হিরো হুজুন এটা দেখে ভাবছিল, দেখো স্কিম বানাচ্ছে, একজন আর একজনের ল্যাঙ্গুয়েজ বোঝে না, তবে একসাথে দাঁড়িয়ে আছে। তারপর সেও গেমে এন্ট্রি নেয়। কুরুসিয়ার সঙ্গে এমন কম্পিটিশন করে যে তাকে হারিয়ে দেয়, প্রমাণ করে দেয় যে আসল হিরো সেই। প্রোডাকশন টিম জিতে যায়। কুরুসিয়া হারতে পছন্দ করতো না, কিন্তু এইবার তার পার্টনার ছিল চামিয়ে, তাই সে তার হার অ্যাকসেপ্ট করে নেয়। বলে, আমি খুব এনজয় করেছি, পার্টি আমার তরফ থেকে। এদিকে কেউ হুজুনকে এসে বলে, শুনেছি আপনি অনেকদিন ধরে এক মেয়েকে লাইক করেন, কিন্তু সে কে সেটা কাউকে বলেন না। ঠিক তখনই সে সিনকে দেখে, যে ফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছিল। হুজুন শুধু তাকিয়েই থাকে। এদিকে আমাদের বেচারি হিরোইন চামি ওদের দুজনকে দেখছিল। সে ভাবছিল, আমি তাকে কিস করলাম, তবু সে আমার কাছে আসছে না। মনে হয় সে তার ভালোবাসা থেকে কখনোই মুভ অন করতে পারবে না। সেখানে সে গুড বাই বলে দেয়। বলে, আমি রেস্ট করতে যাচ্ছি, পরে দেখা হবে। পরের দিন সকালে তার কোরিয়া ফিরে যাওয়ার কথা ছিল। সে রুমে গিয়ে শুয়ে পড়ে। খুব আপসেট ছিল, ঘুম আসছিল না। তখন টিভিতে ডোনামিকে দেখতে পায়। ডোনামি বলে, তুমি ব্যাড লাক কিং, দেখো তোমার সঙ্গে কি হচ্ছে। তার হ্যালুসিনেশন শুরু হয়। সে ভাবে ডোরামি গান নিয়ে হুজুনকে বেঁধে রেখেছে। জিজ্ঞেস করছে, তোমার মনে কার জায়গা? এখনো কি সিনের জায়গা আছে? চামিয়ে কি কখনোই তা রিপ্লেস করতে পারবে না? তোমার মনে তার জন্য একটুও ফিলিংস নেই? এর সঙ্গে তার ছোটবেলার ট্রমাগুলো মনে পড়ে যায়। তার চাইল্ডহুড খুব কষ্টে কেটেছিল। বড় বড় অ্যাক্সিডেন্ট দেখেছিল, সারা রাত জেগে থাকতো। নেক্সট ডে যখন সে ফিরতে যাচ্ছিল, হুজুন আসে। বলে, আমি তোমাকে ড্রপ করব। সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে যায়। আমি ভালো করে ভেবে নিয়েছি, আমি সিনের সঙ্গে সব ক্লিয়ার করে চ্যাপ্টার ক্লোজ করব। যতদিন না আগে সম্পর্ক ক্লিয়ার করছি আমি এগোতে পারবো না। এটা শুনে চামি খুব খুশি হয়। সে একটা ইংলিশ সং চালায়। এই সংটা তার ট্রাভেল আর মেমোরিজের সঙ্গে জুড়ে যায়। লিরিক্সটা ঠিক বুঝতে না পারলেও চামির খুব ভালো লাগে। এয়ারপোর্টে পৌঁছে সে ম্যানেজার ইউএস মাধ্যমে জানতে পারে সিনের ব্রেকআপ হয়ে গেছে, সে আর বিয়ে করবে না। এটা শুনে চামিও ইনসিকিউর ফিল করে, ভাবতে থাকে আমি হেরে যাব। সে নিজের ফ্লাইট ছেড়ে আবার ফিরে দৌড়ায়। জানতে পারে হুজুন একটা বুক স্টোরে আছে। সে সেখানে পৌঁছায়, কিন্তু দেরি হয়ে যায়। হুজুন আগে থেকে সিনের সঙ্গে বসে কথা বলছিল।
তিনি বলছিল, আমার জন্য তোমার ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে, হয়তো আমি তোমার বৌদি হতে পারবো না। ওদের কথা বলতে আর স্মাইল করতে দেখে চামি ভেঙে পড়ে আর ভেতরে ডোরামি তাকে দেখায়, তোমার স্টোরি কখনো হ্যাপি এন্ডিং হবে না, তুমি লুজার। সে চলে যাচ্ছিল, হুজুন তাকে দেখে ফেলে, দৌড়ে এসে তাকে আটকায়, জিজ্ঞেস করে তুমি এভাবে যাচ্ছ কেন। সে নিজের মনের কথা বলে দেয়, বলে ডোরামি আমাকে আগেও বলেছিল, তবু ভাবতাম আমি জিতবো, তোমার মনে জায়গা পাবো, কিন্তু এখন তুমি জানো সে সিঙ্গেল, তোমার ফার্স্ট লাভ আবার ব্লুম করবে, তুমি তার কাছে ফিরে যাবে, আমি জানতাম আমি হারবো। হুজুন বলে, মনে আছে জাপানের রেল ট্র্যাকের পাশে দাঁড়িয়েছিলাম, মাঝখান দিয়ে ট্রেন আসছিল, এইবার আমি ভাবছিলাম ট্র্যাক ক্রস করে তোমার কাছে যাব, কিন্তু তুমি চাইছো না। আমি চাই তুমি নিজের সঙ্গে লড়ো, ডোনামিকে হারাও। যে আগে থেকেই নিজের মনে হেরে গেছে সে কখনোই জিততে পারে না। হুজুন এটা বলে চলে যায়। এরপর সে এয়ারপোর্টে পৌঁছে অনেক কাঁদে। ম্যানেজার ইউ তাকে চুপ করাতে থাকে, বলে তুমি আবার রিজেক্ট হয়ে গেছো। চামি খুব ড্রাঙ্ক করে, খুব কষ্ট পায়, পুরো ফ্লাইটে ঘুমিয়ে থাকে। যখন তার চোখ খোলে, অ্যাকচুয়ালি তাকে কুরসুয়া দাগিয়েছিল, তার ফ্লাইট মিস হয়ে গেছিল অ্যান্ড সে নেক্সট ফ্লাইটে যাচ্ছিল, সে একই ফ্লাইটে কুরসুয়া যাচ্ছিল। এরপর সে ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমাদের দেখানো হয় যে কোরিয়াতে ফিরে আসা 2 সপ্তাহ হয়ে গেছে, একটা ইভেন্টে সে গেছিল, সেখানে তার নজর পড়ে ইন্টারপ্রেটার হিসেবে দাঁড়িয়ে থাকে হুজুনের উপর। সে অনেকক্ষণ তাকে দেখে, কিন্তু সে এসে পাশে বসে না, যদিও তার আঙ্কেল যে সিট বুক করেছিল সেটা ঠিক চামির পাশেরটাই ছিল। ইভেন্ট শেষ হলে আঙ্কেল আর চামি একসাথে এলিভেটরে যায়। আঙ্কেল বলে, এখানে যে ইন্টারপ্রেটার ছিল সে আমার সঙ্গেই আছে, তার নাম হুজুন। নিচে নামতে হুজুন দাঁড়িয়েছিল, এখানেই তাদের অকওয়ার্ডভাবে দেখা হয়। আঙ্কেল বলে, আমি তোমার বড় ফ্যান, আমরা কি একসাথে ডিনার করতে পারি। তারপর তাকে নিজের বাড়ি নিয়ে যায়। সে ডিনারে যায় কারণ তার ম্যানেজার ইউ এখন হুজুনের বাড়িতেই রেন্টে থাকবে। হুজুনের বাড়ি খুব বড় ছিল, ইউর থাকার সমস্যা হচ্ছিল, তাই সে সেখানে থাকতে শুরু করে। আঙ্কেল ইচ্ছে করে হুজুনকে বলে, তুমি কুকিং করো। সে জানতো হুজুন খুব ভালো কুকিং করে। আঙ্কেল সরে গিয়ে ওদের কিচেনে একসাথে সময় কাটাতে দেয়। ওদিকে সিন ব্রেকআপের পর খুব আপসেট ছিল। সে ভাবছিল নাজিনের সঙ্গে সম্পর্কটা পুরো শেষ করার একটাই উপায়, যদি সে একবার চিট করে তাহলে নাজিন তাকে পুরোপুরি ভুলে যাবে। ম্যানেজার ইউ এই কথা জেনে যায়, সে সিনের কেয়ার করতে শুরু করে। একবার সিনের পা মুচকে যায়, ইউ তাকে ব্যান্ডেজ করে দেয়। সিন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার এত কেয়ার করছো। ইউ বলে, আপনি হার্ট ব্রোকেন, আর বলে আপনি এই টাইপের মেয়ে নন যে চিট করবেন, যে চিট করতে সে করে ফেলে। আমি শুটার, লক্ষ্য দেখেই ট্রিগার টিপে দিই। সে নিউকে কিস করে বলে, আমি ট্রিগার টিপে দিলাম, আমার চিটিং হয়ে গেল। এদিকে ডিনারের পর আঙ্কেল ইচ্ছে করে চামিউকে বসিয়ে রাখে, ধীরে ধীরে চা খায়। হজন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় চামিউ সেই ইংলিশ সংটা শুনছে যেটা তারা রাস্তায় শুনছিল। তার ডিভিডি সেখানেই ছিল। চামি যখন ফিরে যাচ্ছিল কিছু লুকাচ্ছিল। হজন বলে, তোমার কাছে কিছু আছে, তুমি ভালো চোর নও। সে তল্লাশি শুরু করে, চামিও ধরা পড়ে যায়, সে ডিভিডি চুরি করেছিল। হজম বলে, এই সং আমি তোমার জন্যই রেখেছিলাম, দিতে চেয়েছিলাম কিন্তু তুমি চুরি করে নিলে। সে ট্যাক্সিতে উঠে বুঝতে পারে আসল রেকর্ড তো ওখানেই রয়ে গেছে, শুধু কভারটা নিয়ে এসেছে। হজনও এটা বুঝতে পারে। সে কল করে বলে, তুমি খুব বাজে চোর, আমি ডিভিডি দিতে আসছি, অ্যাড্রেস পাঠাও। সে খুশি খুশি অ্যাড্রেস পাঠিয়ে দেয়। চামি বাড়ির সামনে দাঁড়িয়ে হুজুনের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু ঠিক তখনই তার আন্ট আর আঙ্কেল এসে ঝগড়া শুরু করে, কারণ রিপোর্টার তাদের কাছে পৌঁছে গেছে। তার চাইল্ডহুড নিয়ে প্রশ্ন করতে চায়। তার চাইল্ডহুড খুব ডার্ক ছিল। সে ভেঙে পড়ে, চুপচাপ ভেতরে চলে যায়। হুজুন পৌঁছে ওকে কল করে, কিন্তু চামিউ সেটা ধরছে না। সে চিন্তায় পড়ে যায়। নেক্সট ডে জানা যায় চামিউ শুটে আছে, মেকআপ করাচ্ছে। এখানে দেখানো হয় তার চাইল্ডহুড ট্রমা। তার মম তার ড্যাডকে মেরে ফেলেছিল, এমনকি মেয়ের হাত দিয়ে বার্থডে কেক খাইয়ে। এই ট্রমা তাকে তাড়া করে বেড়ায়। ডোরেমি আবার সামনে আসে, বলে, তুমি এটারই যোগ্য, কিচ্ছু পারো না, তোমার বডি আমাকে দাও। তার ভেতরে স্প্লিট পার্সোনালিটি জেগে ওঠে। সে এখন আর চামিও নয়, ডোরামি হয়ে গেছে। এইটা প্রথমবার নয়, প্লেনেও এমনটা হয়েছিল। কুরুসুয়া তাকে জাগাতে এসেছিল। ডোরামি সুযোগ বুঝে কুরুসুয়াকে কিস করেছিল। সেই থেকে কুরুসুয়া আপসেট ছিল। এখন হুজুন দেখে তার লাইব্রেরিতে কেউ এসেছে। সে গিয়ে দেখে চামিও বসে আছে। হুজুন বলে, কি চাও তুমি? তোমার বাড়ি গেলে কথা বলো না, এখন আমার বাড়িতে ঢুকে এসেছো কেন? সে বলে, চামিও পাগল ছিল, আমি না। আমি ভালোবাসার ভিক্ষা চাই না, আমি মানুষ মেরে ফেলি। হুজুন বুঝে যায় সে ডোরামির সঙ্গে কথা বলছে। অ্যান্ড এখানেই এই পার্টটা শেষ হয়ে যায়। নেক্সট পার্টে কি হতে চলেছে তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।